আর্ট করতে গিয়ে প্রতিটা কাজেই আমাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, কারণ আমি আজ পর্যন্ত ছোটোবেলা থেকে না কারোর কাছে আঁকা শিখেছি না কারোর কাছে কলকা শিখেছি। সেই জন্য নতুন নতুন যে কাজ আমাকে করতে হচ্ছে তো সেগুলো একদমই নতুন আমার কাছে। তবে হ্যাঁ, কখনোই আমি ডিরেক্ট প্রোডাক্টের ওপরে করি না। প্রথমে রাফ একটা খাতাতে বা কোনো কিছুতে ডিজাইনটা তুলে নিই, তারপর ঠিকঠাক হলে আমি পাঞ্জাবিতে বা যেইটার উপর কাজ হয় সেটাতে করি। যেমন এটা ছিল জামদানি কাপড়ের ওপরে যে ডিজাইনটা থাকে, সেই ডিজাইনটা যেটা সুই সুতো দিয়ে করা বা কিছু দিয়ে করা আছে, তো সেটাই আমাকে হাতে আঁকার সাহায্যে পাঞ্জাবিতে তুলতে হয়েছিল। আর ক্লায়েন্ট আমাকে যে ফটোটা দিয়েছিল ওটা ছিল একদমই পুরো পাঞ্জাবিটাতে সুতোর কাজ করা, আর এই জামদানি পাড়ের শাড়ি যেগুলো হয় সেটা কাপড় কেটে লাগানো। তাই সেই সুতোর কাজটা আর জামদানি শাড়িতে যে ডিজাইনটা করা, সেই ডিজাইনটা আমাকে রং তুলির সাহায্যে পাঞ্জাবিতে তুলতে হয়েছিল। কাজটা যখন করছিলাম আমি খুব ভয়তে ছিলাম যে ভালো লাগবে কি না, কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পর আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা দেখলে বুঝতে পারবে, ওপরে দেখে কিছুটা কাজ আমি করে নিয়েছিলাম যাতে জিনিসটা কেমন দেখতে হয় লুকটা সেটা দেখার জন্য। আর এটা হচ্ছিল বড়দের পাঞ্জাবিতে, আর এটা এক সাইডে পুরোটাই এরকম শাড়ির কাজ করা যে ডিজাইনটা সেটা করতে হয়েছে। আর এই পাতা পাতা টাইপের যেটা ছিল এটা আমি 2-3 রকমভাবে করেছি, তোমরা ভিডিও ফলো করলে বুঝতে পারবে। আর এটা যেহেতু রেড পাঞ্জাবির ওপরে, সেই জন্য আমি হোয়াইট কালারটা করে নিয়েছি, তারপর আমি এগুলো করলাম। আর কালার যেগুলো সেগুলো এই ইয়েলো আর সবুজ কালার, এটা আমি করে নিয়েছি। আর ওটা ছিল হাতাতে করা কাজ, আর এটা এক সাইডে পুরো বডিটা জুড়ে এরকম একটা কাপড়ের ডিজাইনটা ছিল। এটা একদম নতুন ধরনের আমি একটি কাজ করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টে আমি আরও ইন্সপায়ার হই। কয়েকটা ফটো আমি স্ক্রিনে দিয়ে দিলাম জাস্ট ফর এক্সাম্পল। এগুলো হচ্ছে সুতোতে করা কাজ, আর এটা হচ্ছে আমার হাতে করা কাজ। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এগুলো কিন্তু সব কাস্টমারের পছন্দ মতো হয়েছে।